জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? কি হাল ভাইয়া? আলহামদুলিল্লাহ। সরোর ভাই, আমি কয়েকদিন হয়েছে যে আপনার রেস্টুরেন্ট ইয়াতে কফি বারে আসি আপনাকে পাইনি। আপনি কই গেছিলেন? ওমরাতে গেছিলেন শুনছিলাম, আপনার আম্মা নিয়ে। রমজানে আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার মেহেরবানি। রমজানে আল্লাহ তাআলা আমাকে সহ আল্লাহ তাআলা করে নিয়েছেন। রমজানে উমরা গিয়েছিলাম। আচ্ছা সরোর ভাই, এই যে আমি আসছি তো আপনার এখানে, আপনি তো আমাকে ভালো করে কয়দিন আগে থেকে চিনেন আমাকে। আপনাকে আমি 7-8 বছর আগে থেকে চিনি। আচ্ছা সরোর ভাই, এই একটা জিনিস আসছিলাম, আপনি তো মোটামুটি ওমরা করছেন বা তাবলিগে গেছেন, নামাজ পড়েন বা 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনি এমনি আল্লাহর খুবই বান্দা, খুব কাছের। আমরা তো একটু নামাজ কালাম পড়ি না, বা আমরা একটু বন্ড টাইপের। যাই হোক, আমি চেষ্টা করবো যে আপনার মতো নামাজ কালাম পড়ার জন্য। এখন ভাইয়া, বর্তমান যে অবস্থা, যে গরম, বর্তমানে যে গরম যাইতেছে, এই গরম নিয়ে আপনার কাছে কিছু জানতে চাচ্ছিলাম যে আসলে পরিস্থিতি কি আমাদের এরকমই যাবে, আর নাকি গরম নিয়ে জাতিকে যদি একটু কিছু বলতেন যে জাতি কিভাবে এই একটু বাইচ্ছা চলবে, এই জন্য আর কি আপনার কাছে আসা। ঠিক আছে, সুখ যেরকম আল্লাহ তাআলার নিয়ামত, তো দুঃখটাও আল্লাহ তাআলার নিয়ামত। শীত যেরকম আল্লাহ তাআলার নিয়ামত, গরমটাও আল্লাহ তাআলার নিয়ামত। হয়তো বা বেশি গরম পড়ার কারণে আমরা এটাকে ওইভাবে ফিল করতে পারতেছি না। হ্যাঁ, এটা ঠিক আছে, অনেক ছোটো বাচ্চার কষ্ট হচ্ছে, অনেক রোগীর কষ্ট হচ্ছে, অনেক বয়স্ক মানুষের কষ্ট হচ্ছে, এটা সত্য কথা। আসলে বেসিক্যালি এখন যে এনভায়রনমেন্টটা, এটা আমাদের গুনার কারণে আজকে এই অবস্থা। আমাদের যে প্রাত্যহিক জীবনে আমরা আল্লাহ তাআলার সাথে এই সম্পর্ক করা আমাদের দরকার ছিল, আমরা সেটা পারতেছি না। আল্লাহ তাআলার হুকুম থেকে আমরা অনেক দূরে আছি। আমরা ইসলামী যে পাপ গম্ভীর্য আমরা মেনে চলতে পারতেছি না। আল্লাহর কাছে আমরা মাপ চাই যে আমাদের এগুলো চেঞ্জ করা দরকার, চেঞ্জ করে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা দরকার। আচ্ছা সরোর ভাই, আপনি তো জানেন যে আমি আপনার সাথে বিগত 8-9 বছর আগের থেকে আপনার সাথে পরিচয়, এবং কি আপনার বিজনেস দেখে আমি কাচ্চি এক্সপ্রেস আউটলেট ফার্স্ট টাইম দিছিলাম। আল্লাহর রহমতে আমার আজকে 10টা আউটলেট হয়ে গেছে। মাশাআল্লাহ। তো আপনি তো জানেন, আর আপনি তো আমাদের কাচ্চি এক্সপ্রেসে ফাইভ সময় খাওয়া দাওয়া করেন। আপনি কি এই গরমে কাচ্চি এক্সপ্রেসে যাওয়ার জন্য কি ইচ্ছুক, বা যাওয়ার জন্য কি চাচ্ছেন? গরমে আমি দুপুরে লাঞ্চ করি না গরমে। আচ্ছা, গরমে আমি কেন, অনেকে তো ঠিক না হাঁপাই যাচ্ছে। একটু শীত, একটু গরমটা কমলে বা বৃষ্টি হলে আমি যাবো, ইনশাল্লাহ যাবো। আচ্ছা, আমাদের কাচ্চি এক্সপ্রেসে কোন জিনিসটা আপনার কাছে সবচেয়ে পছন্দ? আপনাদের বাদামে যে জুসটা, এটা অনেক নাইস। এই গরমে কি মানুষকে সাজেস্ট করতে চান যে আমাদের কাচ্চি এক্সপ্রেসে আইসা বাদাম শরবতটা খাওয়ার জন্য? অনেকে তো মিস করছে বাদামের শরবতটা। আমি 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 যদি কাচ্চি নাও খাই, আপনি ওখানে গেলে বাদামের জুসটা খাওয়ার জন্য ট্রাই করি। আচ্ছা, আপনি তো জানেন যে আমাদের কাচ্চি এক্সপ্রেসে, আপনি অনেক আগে থেকে আমাকে চিনেন, জানেন আমাদের কাচ্চি এক্সপ্রেসে মাটনটা কিন্তু আমরা নিজেরা মাটন জবাই করি, আমরা নিজেরাই যাই মালটা সংগ্রহ করি, জানেন তো এটা প্রতিটা আমি যতটুকু জানি, আপনি রাত্রেবেলা বের হন মানে মাটনের জন্য, ঠিক না? আপনি নিজে থাকেন, নিজে এখান থেকে পছন্দ করে নিয়ে আসেন। এটাই আসলে আপনি যে কাজটা করেন, এটাকে আমি একটু বলবো আন্তরিকতার সহিত করা, একটু বেস্ট জিনিস দিয়ে করা। মানুষ কিন্তু বেস্ট জিনিসটা চায়, ঠিক না? আপনি যদি বেস্ট জিনিসটা দিয়ে ট্রাই করেন, মানুষ যদি জানে যে আপনি বেস্ট জিনিসটা দিয়ে আপনি মেক করেন, তাহলে কিন্তু মানুষ অটোমেটিক চলে যাবে, আপনি কি মানুষকে ভালো লাগবে না। আচ্ছা সারোয়ার ভাই, আপনি তো আমাকে অনেক আগে থেকে চিনেন, বা এখন আমাদের কাচ্চি এক্সপ্রেসের যে খাবারের কোয়ালিটি বা যেভাবে আমরা খাবার টাবার সার্ভ করি, মানুষকে খাবারটা করি, তখনই মনে করেন যে কাচ্চি এক্সপ্রেসে যে খাবার টাবার মানুষের দিই, আপনি কি অনেকবার তো আমাদের কাচ্চি ট্রাই করছেন, আপনি কি জাতিকে কি কোনো উদ্দেশ্য কাচ্চি এক্সপ্রেস নিয়ে কিছু বলতে চান যে কাচ্চি এক্সপ্রেসে আসেন বা আপনারা খাওয়া দাওয়া করেন কেমন? আমি যেটুকু জানি, আপনি অনেক সাধনা করে, অনেক পরিশ্রম করে আজকে এই জায়গায় আসছেন। আর যেটা আপনার সবচেয়ে আপনার সুন্দর লাগে, ওটা হলো আপনার ডেকোরেশন অনেক সুন্দর। মানুষ আপনার দোকানে গিয়ে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে, আমি নিজেও অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনি ডেকোরেশনগুলো অনেক মোটামুটি আকর্ষণীয় ডেকোরেশন করছেন, আপনি অনেক টাকা ইনভেস্ট করছেন, এটা ঠিক আছে। বাকি যেটা আমার সবচেয়ে বড় প্রয়োজন আর কি, যেরকম দোকানটাকে যেরকম সুন্দর করছেন, আমি বলবো অবশ্যই আপনারটা সুন্দর হয়, ভালো হয়, আর একটু বেটার করার জন্য, সবার চেয়ে যেন একটু ডিফারেন্ট হয়, সবাই চেয়ে যেন একটু বেটার হয়। হ্যাঁ, অনেকে ঠিক না, অনেকে মুখে মুখে বলে এই ডাইং সেই ডাইং, ঠিক আছে? আপনি সাধারণ সিম্পল ইজ দ্য বেস্ট। আপনি সাধারণের মধ্যে ট্রাই করেন, মানুষজন যেন খেয়ে যেন রিল্যাক্স ফিল করে, স্বাচ্ছন্দ্য বোধ করে। হ্যাঁ, আমাদের কাচ্চি এক্সপ্রেসে কোন জিনিসটা বেশি ভালো লাগে আপনার কাছে, কাচ্চি না বিফ তেহারিটা? আমার কাছে তো বিফ তেহারিটা খুব ভালো লাগে, সরিষার তেলে যে বিফ তেহারিটা, এটা অনেক নাইস লাগে। আচ্ছা, বিফ তেহারিটা আসলে চিনি গুঁড়া চাউলের করা হয়, তো সেজন্য বিফ তেহারিটা আসলে সরষের তেল দিয়ে করা হয়, সেজন্য অনেক মজা হয়। আসলে বাসমতি চাউল অনেকে পছন্দ করে, অনেকে করে না। তো আপনি সবাইকে কি বলবেন যে বিফ তেহারিটা ট্রাই করার জন্য না কাচ্চিটা ট্রাই করার জন্য, কোনটা আপনার কাছে সবচেয়ে বেস্ট? আসলে তো আমার যে চয়েস, ঠিক না, সবাই যে সমান চয়েস হবে তা তো না।
আমি বিফ তেহারিটা খুব লাইক করছি আপনার এখানে। আমি একটু কাছে এরকম খাই,